তো বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ফার্স্ট ওরিয়েন্টেশন ক্লাস। যারা শুনতে পাচ্ছেন না, একটু কেউ আপনাদের মধ্যে কেউ একটু লিখে দেন এটা, যে যারা ফোনে ক্লাসটা করতেছে তাদের বাম সাইডে আর কি, নিচের বাম সাইডে একটা মাইকের আইকন আছে। সবারই নিচের বাম সাইডে একটা মাইকের আইকন আছে, ওইখানে ক্লিক করে জয়েন উইথ ডিভাইস অডিও বা কম্পিউটার অডিও, মোবাইল অডিও, যেটা আপনারা অ্যাড হয়েছেন, এইটাতে ক্লিক করলে শুনতে পাবেন। একটু কেউ বাংলাতে যে টাইপ করতে পারেন, তিনি একটু বাংলাতে টাইপ করে এটা দেন। হ্যাঁ, ধন্যবাদ, হয়েছে। তো দেখেন, যে কোনো কিছুর আমি চ্যাটটা অফ করে দিচ্ছি, নাইলে আমি কথা বলতে পারতেছি না। তো একটু কেউ কেউ, হ্যাঁ, হ্যাঁ, একজন লিখে দিয়েছে, একজন লিখে দিয়েছেন। হ্যাঁ, শোনা যাচ্ছে, ঠিক আছে, ঠিক আছে। আমি চ্যাটটা অফ করে দিচ্ছি, দিয়ে আমার কথা শেষ করি, পরে আবার চ্যাট খুলে দিব, সমস্যা নেই। হ্যাঁ, চ্যাট আবার ওপেন করে দিব, আপনারা সবাই চ্যাট করতে পারবেন। তো আমার সাউন্ডও শোনা যাচ্ছে, এই জন্য আমি এটা শোনার জন্য জাস্ট চ্যাটটা অন করছিলাম। এখন দেখেন, প্রথম কয়েকটা কথা বলি। ক্লাসের টাইমে আমরা চ্যাট বলেন কিংবা আপনারা কথা বলতে পারবেন, এটা অফ রাখবো। ক্লাসে শেষে ওপেন করব, কারণ কি, ক্লাসটা নষ্ট হয়ে যাবে, ক্লাসে কিছু মনোযোগ থাকবে না। আপনারা যদি এক একজন এক একভাবে প্রশ্ন করেন, তাহলে আমাদের ক্লাসে মনোযোগ থাকবে না। এই জন্য আমরা এটা অফ করে রাখবো। ক্লাস টাইমটা জাস্ট ক্লাস হবে, এটা রেকর্ডিং আপনারা পাবেন। এই ক্লাসটার রেকর্ডিং আপনারা পাবেন, আপনারা ওই রেকর্ডিং দেখে ক্লাস শেষে রেকর্ডিং পেয়ে যাবেন। ক্লাস শেষে রেকর্ডিং এর লিংক পেয়ে যাবেন ওই টেলিগ্রাম গ্রুপেই। আপনাদের আর বাইরে কোথাও যোগাযোগ করা লাগবে না, সকল সমস্যার সমাধান আপনারা ওই গ্রুপে পেয়ে যাবেন। ওই গ্রুপে একটু চোখ রাখবেন, তাইলে সবকিছু পেয়ে যাবেন। ক্লাসের লিংক পেয়ে যাবেন, ওইখানে ক্লিক করলে জাস্ট ক্লাস শুরু হয়ে যাবে। ঠিক আছে? তো আপনাদের ভয় পাওয়ার কিছু নেই, আপনাদের ভয়ের কিছুই নাই। আপনারা যারা যতটুকু পারেন, মনে করেন আপনি একটু কাজ জানেন কিংবা আপনি কিছুটা জানেন, ওইটা আপনি মনে করবেন যে আরেকজন আছে আপনার, আপনি তো কিছু জানেন কিংবা কিন্তু অন্য কেউ হয়তো কিছুই জানে না, তাদের জন্য আমরা একেবারে জিরো থেকে ক্লাস শুরু করব। মানে একেবারে জিরো থেকে আমরা স্টেপ বাই স্টেপ সব শেখার চেষ্টা করব। আর আমরা এমন ভাবে ক্লাস নিব, আশা করি এরপরে আপনাদের আর কোথাও যাওয়া লাগবে না। মানে যেভাবে বলবো সেভাবে যদি আপনারা কাজ করেন, তাহলে আপনাদের আর টেনশন করা লাগবে না, আশা করি। যে কোনো কিছুর একটা সিস্টেম আছে, আপনি দুই দিন ক্লাস করবেন, আপনি সবকিছু শিখে যাবেন, আপনার ইনকাম শুরু হয়ে যাবে, এমন কিন্তু না। কিন্তু আমরা দুই একটা ক্লাস পরে আপনাদের ইনকামের ব্যবস্থা করে দিব, ইনকাম সোর্স দিব। আর যারা ভিডিও এডিটিং এ আছেন, তারা যদি ভালো পারফরমেন্স করতে পারেন, তাহলে আপনারা দুই তিনটা ক্লাস পরেই সরাসরি আমাদের টিমে কাজ করতে পারবেন। মার্কেটিং এ যারা আছেন, তারা একটু ওয়েট করেন, আমরা ইনশাল্লাহ প্রজেক্ট নিয়ে আসবো। নিয়ে আসলে তখন অবশ্যই কাজ করতে পারবেন। তো ভিডিও, আপনার ডিজিটাল মার্কেটিং এর কাজ অভাব নাই, যে কোনো জায়গায় মার্কেটিং এর কাজ আপনি পাবেন। আমরা দেখিয়ে দিব কিভাবে কাজ করতে হবে। তবে আমরা ইনকামের সোর্স দিব, আমরা ইনকামের সাইট দিব। ওই সকল সাইটে আপনারা দু একটা ক্লাস পরেই আপনারা ইনকামের সাইট পাবেন, ওইখানে কাজ করে অবশ্যই ইনকাম করতে পারবেন। তবে অবশ্যই সেটা অনেক না, কারণ কি, আপনার নলেজ যদি না থাকে, তাহলে ইনকাম করা অনেক কঠিন। আপনার নলেজ ছাড়া ইনকাম করতে গেলে একটু কষ্ট হবে, একটু টাইম দিতে হবে, তারপরে আপনি ইনকাম করতে পারবেন। সেটা আপনি পকেট খরচ করতে পারেন। পকেট খরচটা চলার জন্য, যেহেতু আমরা এখানে বেশিরভাগ স্টুডেন্ট, আমি এটা জানি যে আমরা তো, আচ্ছা ওয়েট এক মিনিট। তাহলে দেখেন, আমরা আমরা যেটা করব সেটা হচ্ছে, প্রথম থেকে আমাদের ক্লাস হবে A to Z। আমরা আপনাদের হাতে ধরে একেবারে A to Z সবকিছু শেখানোর চেষ্টা করব। আমরা যখন যেটা করতে বলবো, আপনারা তখন সেটা করলে আশা করি আপনাদের লাইফটা এখানে সেটেল হয়ে যাবে। আপনাদের এইচটিসি ভাইয়া সেটেল করছে লাইফ, আমি করছি, আল্লাহর ইচ্ছে যেটুকু করছি।
আপনারা পারবেন ইনশাআল্লাহ। অনেক ভালো কিছু করতে পারবেন। আজকে অনলাইনে যদি আমরা এই সুযোগটা নিতে না পারি, অনলাইনের সুযোগটা যদি আমরা নিতে না পারি, তাহলে আমাদের থেকে বড় ব্যর্থ আর কেউ নাই। দেখেন, সবাই বলে কি আমাদের বাংলাদেশে একটা ট্রেন্ড চালু আছে কি, লেখাপড়া করতে করতে যদি টাকা পয়সা ইনকাম করার চিন্তা করে কেউ, তাইলে এই ছেলেটা নষ্ট হয়ে গেছে। কিন্তু আপনি ভাবেন, কত ছেলে মেয়ের জীবন কিন্তু টাকা নেই বলে নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? তাইলে ওই টাকা কিন্তু অবশ্যই দরকার, কিন্তু আপনার কেরিয়ারটা আপনার বিল্ড আপ করতে হবে। আপনি যে দিকেই যান, আপনার কেরিয়ারটা সেখানে বিল্ড আপ করতে হবে। আপনি আসবেন, ২-৪ টা ক্লাস করলেন, ২-১ মাস এখানে থাকলেন, আপনার হইল না, আপনি ভালো কিছু করতে পারলেন না, আপনি চলে গেলেন, আপনি গালিগালাজ করে চলে গেলেন যে অনলাইন আমার কিছু দিতে পারে না, অনলাইন আসলে আমি কিছু পাবো না। এটা তো আসলে ঠিক না। এটা আপনাদের বুঝতে হবে যে আমরা পড়াশোনা করি, ২৭-২৮ বছর বয়সে আমাদের পড়াশোনা শেষ হচ্ছে, তাই না? চাকরি-বাকরি পাইতে কেউ সরকারি চাকরির বয়সসীমা ৩০, সেটা পার হয়ে যাচ্ছে, চাকরি পাচ্ছে না। তাইলে কত বছর লেখাপড়া একটু ভাবেন তো। ১৬, ১৭, ১৮, ২০ বছর লেখাপড়া। এই লেখাপড়ার পরেই তো একটা চাকরি পাচ্ছে, তাই না? তাইলে আপনি কেন ধৈর্য ধরে একটা বছর অনলাইনের উপরে দিতে পারবেন না? ধৈর্য ধরে আপনি কেন একটা বছর থাকতে পারবেন না? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। কেন থাকতে পারবেন না? আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে একটা বছর এদিকে থাকেন। অনলাইন জগতে একটা বছর থাকবেন। আমি আমরা আপনাদের সবকিছু শিখিয়ে দিব। আপনারাও চেষ্টা করবেন। যদি আপনাদের কপাল ভালো থাকে, নিজেরা যদি চেষ্টা করেন। ১ম এ হচ্ছে চেষ্টা করতে হবে। তারপরে তাকদিরে বিশ্বাস রাখতে হবে, তাই না? তো ১ম এ চেষ্টা করতে হবে। আপনার চেষ্টা করে আপনি ব্যর্থ হবেন। আবার পড়ে যাবেন, আবার উঠে দাঁড়াতে হবে। ফ্রিল্যান্সিং টা এমন একটা জিনিস যে এটা কিন্তু আপনি কিসের সাথে তুলনা করতে পারেন? আপনি যদি ধরেন চাকরি, তাইলে কিন্তু একটা চাকরি। আপনি যদি মনে করেন এটা একটা ব্যবসা, এটা একটা ব্যবসা। তবে কি এটা একটা স্বাধীনতা আছে। অনলাইনে একটা স্বাধীনতা আছে কি আপনি সময় মতো কাজ করতে পারেন। তবে ইচ্ছা করলে আপনি ২-৪ দিন কাজ করবেন আর ২-৪ দিন নষ্ট করবেন, এরকম সময় আমাদের নেই। আমি সবার সাথে একটা কথা বলি যে আমি সারাদিনটা ফ্রি। তুমি আমার কাছে যখন আসবে আমি সময় দিতে পারবো। আমার বাড়ি যখন মেহমান আসবে, আমার ফ্রেন্ডরা যখন আমার নক দেবে আমি সময় দিতে পারবো। কিন্তু ওই যে একটা দিন ফুল সময় দেব কিংবা ২-৩ দিন ফুল সময় দেব, এরকম টাইম আমাদের নেই। কারণ আমাদের ঈদের দিনও কাজ করা লাগে। আমাদের কোনো জায়গায় গেলে মোবাইলটা সাথে, কম্পিউটারটা আমাদের সাথে থাকা লাগে। আমরা যে যাই করতে চাই না কেন, প্রত্যেকটা কাজই কিন্তু কঠিন। আপনার অনলাইনটা সহজ। সহজ যদি আপনি মনে করেন তাহলে সহজ। একটা কথা আছে, প্রফেশন আর প্যাশন। প্যাশনটা হচ্ছে আপনি মনের থেকে যেটা করেন সেটারে বলে প্যাশন। আর প্রফেশনটা হচ্ছে আপনার পেশা। আপনার নিজের রুটি রোজগারের জন্য, আপনার জীবন চালানোর তাগিদে আপনি যেটা করতে চান সেটা হচ্ছে প্রফেশন। আপনি যদি প্যাশন হিসেবে নিতে পারেন অনলাইনটা, তাইলে আপনার খুবই মজা লাগবে। আপনি খুবই এনজয় করতে পারবেন। অনলাইন জীবনটা আপনি অনেক এনজয় করতে পারবেন। আমরা যেটা এনজয় হিসেবে নেই। আমার বাড়ি সাতক্ষীরাতে, আমি থাকি খুলনাতে। তো আমি এখান থেকে বাড়ি গেছি মনে করেন ২-৩ দিন থাকার জন্য। যেয়ে রাত ১০টার সময় মেসেজ পাচ্ছি, ক্লায়েন্ট বলতিছে ১২টার সময় তোমার সাথে আমার মিটিং। আমি গেছি ২ দিন থাকবো, আমার কোনো কাজ নাই আপাতত। মনে করেন সেরকম একটা চিন্তাভাবনা নিয়ে বাসায় গেছি। রাত ১০টার সময় শুনতেছি ক্লায়েন্ট মেসেজ দিচ্ছে যে তোমার সাথে আমার ১২টার সময় মিটিং আছে। তোমার সাথে আমি ১২টার সময় মিটিং করতে চাই। তো ওই ১০টার সময় আমার বাইক নিয়ে খুলনাতে চলে আসা লাগছে। গতকাল আমি চলে আসছি একই কারণে। এর আগে একদিন ৫-৭ দিন আগে বাসায় গেছি, তাও একই কারণে চলে আসতে হইছে। তো এইটা আপনারে করতে হবে। নিজের মনের থেকে এনশিওর করতে হবে, নিজের মন থেকে মেনে নিতে হবে যে আপনি এইটা করতে পারবেন। আপনি এটা ভালোবেসে করবেন। আপনি এটা প্যাশন হিসেবে নেবেন। আপনি যদি এটা প্রফেশন হিসেবে নেন, তাহলে আপনি অবশ্যই ভালো করতে পারবেন না। ২ দিন পরে আপনি বোর হয়ে যাবেন। কোন রাত নাই, দিন নেই, আমাদের কাজ করতে হয়। আমি আজকে একটু কড়া কিছু কথা বলতেছি। অন্যদিন অন্য কোনো ব্যাচে আমি এত কড়া কথা বলি না। কারণ কি? আমাদের আগে যে ৫টা ৬টা ব্যাচ শেষ হয়ে গেছে, ওই ব্যাচগুলো আমরা কড়া কথা বলতাম না। কারণ আমরা সবাইরে সহজ করে দেওয়ার চেষ্টা করতাম। কিন্তু শেষে দেখতেছি
শোয়েব, আমি তোমার আনমিউট করছি, তুমি তুমি চাইলে কথা বলতে পারো। তো আমরা দেখছি যে এগুলা করে আসলে মানে একটা স্টুডেন্ট অনেক সহজ হিসেবে নেয় জিনিসটা, কিন্তু পরবর্তীতে তারা 2-1 দিন পরে দ্রুত তারা আর কি হেজিটেশন ফিল করে, তারা দ্রুত দুর্বল হয়ে যায়। তো আমি আপনাদের কাছে একটা জিনিসই আশা করব, একটা কথাই বলবো, একটা অনুরোধ করব, সেটা হচ্ছে আপনারা একটা বছর অনলাইনে টাইম দেন। কেউ একটা বছরের মধ্যে এস্টাবলিশ হইতে কি পারে? যদি আপনারা সেভাবে চেষ্টা করেন, যদি আপনারা সেভাবে সময় দেন, যদি ধৈর্য ধরে থাকতে পারেন, যদি লাক ভালো থাকে, সবকিছু মিলায়ে, তাইলে হয়তো আপনারা আমাদের কোর্স 3 মাস এর মধ্যে আপনারা ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা অনেক ভালো কিছু করতেছে, আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা অনেক ভালো কিছু করতেছে। আপনি চাইলে করতে পারবেন, আপনি চেষ্টা করতে হবে, আপনার ধৈর্য ধরে থাকতে হবে। হচ্ছে না, আর যে আমরা যে ওয়েটা বলবো আপনাদের, সেই ওয়েতে আপনাদের চলতে হবে। সেই ওয়েতে আপনারা যদি চলেন, আশা করি আমাদের অনেক স্টুডেন্ট আছেন যারা, আনমিউট তো করছি, যারা অনেক ভালো কিছু করতেছে। এই 2 দিন আগে আমরা তাদের সাথে মিটিং করলাম, আমাদের যে সেকেন্ড ব্যাচ থার্ড ব্যাচে যারা ছিল। তো তাদের মধ্যে কয়েকজন $500-700 কাজ করতেছে। তারাও কিন্তু আমাদের 2-1 দিন আগেই, 2-1 সপ্তাহ আগে আমাদের বড় বড় কথা বলছে যে আপনারা কাজ শিখাইছেন, আমরা কাজ পাই নাই। তো সেই আমাদের কাজ করে কিন্তু তারা এখন কি নিজের ভুল বুঝতে পারতেছে যে হ্যাঁ, আমরা তো ধৈর্য ধরিনি। কেউ কেউ আছে কি 15 দিন আমাদের ক্লাস করার মধ্যেই তারা অনেক বড় বড় প্রজেক্ট পাইছে। আমার স্টুডেন্ট $1000-1000 আর্নিং করতেছে, এটা আমাদের থেকে বেশি আর্নিং করতেছে। এটা কিন্তু আসলে তারা শুয়ে বসে ছিল, আমরা দিছি, গালে দিছি, চাবাই দিছি, খাওয়াই দিছি, এরকম কিন্তু না। আমরা আপনাদের জাস্ট ওইটা দেখিয়ে দিতে পারবো। একটু নিজের থেকে ভাবেন, অনলাইনটা কত বিস্তর একটা জিনিস। আপনি যদি চান তাহলে সারা বিশ্বের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। আর সারা বিশ্বটাই তো হাতের মুঠোয়, তাই না? এটাই তো অনলাইন। তো আপনি চাইলে অনলাইনে সবকিছু করতে পারেন। এখন আমরা যদি আপনাদের পুরা অনলাইন বিষয়টা বোঝাতে চাই বা ক্লাসের মধ্যে পুরা বিষয়টা শেখানোর চেষ্টা করি, শুধু আমরা তো ফেসবুক মার্কেটিং দিয়ে শুরু করব, তো আমরা ফেসবুক মার্কেটিং নিয়েই যদি শুধু আলোচনা করি, তাহলে পুরা ক্লাস আমাদের শেষ হয়ে যাবে। আমরা 3 মাস কেন 1 বছরে শেষ করতে পারবো না। আমরা জাস্ট আপনাদের ওয়ে দেখিয়ে দিতে পারবো, আপনারা ওই ওয়েতে চলবেন। চলে আপনারা প্রত্যেকটা দিন আপডেট থাকবেন, কারণ অনলাইনে একটা সফটওয়্যার আজকে আপডেট হচ্ছে, আর একটা সফটওয়্যার পাশাপাশি সে কম্পিটিটর যারা আছে ওরা ঠিক ওই ধরনের সফটওয়্যার আবার ডেভেলপ করে যাচ্ছে কিন্তু। এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা কখনো ভেঙে পড়বো না, আমাদের কাজ করার মন মানসিকতা থাকতে হবে। আমাদের প্রত্যেকের লাইফটা একটা যুদ্ধক্ষেত্র। আপনি দেখেন, আপনার এসএসসি ভাইয়ের বিষয়টা দেখেন, আমার জীবনের গল্প শুনেন, সব কিন্তু একটা একটা অনেক যুদ্ধ করে আমরা উঠছি একদম জিরো থেকে। বাসার থেকে একটা পয়সা পর্যন্ত আমরা পাই নাই। আমরা কত রিস্ক নিয়ে আমাদের লাইফে কি হবে কিনা এটাও জানি না, আমাদের আজকের পরে কালকের খাওয়া হবে কিনা এটাও জানি না, কিন্তু আমরা অনলাইনটা ধরে রাখছি। আজকে আল্লাহ সেটার প্রতিদান দিয়েছে। আপনি যে কোনো কিছু, বড় কিছু পাইতে গেলে আপনার শরীরের শেষ রক্ত বিন্দু পর্যন্ত সেটা বুঝতে পারবে যে হ্যাঁ, আমার দিয়েও কাজ করানো হচ্ছে। এটা আমাদের মাথায় রাখতে হবে। তবে অনলাইনটা কি, আপনি যদি আমি যেটা বললাম প্রফেশন হিসেবে না নিয়ে প্যাশন হিসেবে নেন, শুধু ইনকাম করব এইটা না নিয়ে মজা হিসেবে নেন, তাইলে আপনার ইনকাম আপনার পকেটে এমনিতেই চলে আসবে। আপনাদের কোনো টেনশন করার দরকার নাই। আমরা যেভাবে কথা বলবো, যেভাবে আমরা ক্লাস নেব, যেভাবে চলতে বলবো, ঠিক যখন যেভাবে যেখানে অ্যাকাউন্ট করতে বলবো তখন ঠিক সেভাবে করবেন। তাইলে আশা করি ভালো করতে পারবেন। অনেকে আছেন যে প্রথমে আপনারা কি করবেন, ক্লাস করে 2-1টা ক্লাস করে আপনারা চিন্তা ভাবনা করবেন যে এর থেকে তো আমরা ভালো পারি। হ্যাঁ, আমি তো সেজন্যই বলতেছি যে আমরা একেবারে জিরো থেকে শেখাই। কেন কেন জিরো থেকে শেখাই? যে আমরা মনে করি আমরা যখন অনলাইনে আসছিলাম কিছুই বুঝতাম না, কিছুই পারতাম না। ঠিক আমার স্টুডেন্টটা এমনই। আমরা একজনের জন্য হইলেও একেবারে প্রথম থেকে শুরু করব। আমরা যে একজন মনে করেন একেবারে বেসিক যেটা ওটা জানে না, তো ওইটা আমরা যদি মিস দিয়ে চলে যাই তাহলে তার কিন্তু সমস্যা হবে। তো আপনারা যারা বেশি পারেন, এটা করার দরকার নাই, তাদের বোঝানোর দরকার নাই, আমাদের বোঝানোর দরকার নাই যে আমরা অনেক কিছু পারি। আমি দেখছি
এই গ্রুপের মধ্যে মনে করেন আপনাদের উপরে বেজে তো আমাদের প্রায় 2000 স্টুডেন্ট আছে আপনাদের আগ পর্যন্ত আর কি। তো এই স্টুডেন্টরা এর মধ্যে গ্রুপে অনেকে ছিল, অনেক লাফালাফি নাচানাচি করতো যে আমি এটা পারি ওটা পারি। তারা কিন্তু শেষ হয়ে গেছে, তারা কিন্তু কিছু করতে পারতেছে না। আর কেউ কেউ থাকতো রেগুলার ক্লাস করতো, আমরা যেটা বলছি সেটা করতো, যে এক জায়গায় একটা ক্লিক করতে গেলেও অনেক সময় শুনে করতো যে স্যার ভাইয়া এটা কি করব, এটা কি করব। একটা অ্যাকাউন্ট করতে গেলেও চিন্তা ভাবনা করে আমাদের দেখিয়ে করতো। তারাই ভালো করতেছে। কারণ কি আপনাদের হয়তো মনে হবে যে আমরা অনেক কিছু পাই, আমরা অনেক কিছু বুঝে গেছি, কিন্তু আসলে প্র্যাকটিক্যাল লাইফটা অনেক কঠিন। প্র্যাকটিক্যালি যেটার সম্মুখীন হয় সেটার থেকে পড়ে শেখা বলেন, দেখে শেখা বলেন, অনেক পার্থক্য আছে। প্র্যাকটিক্যালের উপরে কিছু নাই। তো শোয়েব তুমি কিছু বুঝতে বলো? পেরেছি। হ্যাঁ। ক্লাস তো শুরু করে দিয়েছো। 11 কয়জন আসছে? এই কয়জন দেখা যায়? 83 আছে, এটা আছে। ওকে, আরো আসতো, সমস্যা হয়েছে ওই সবাই এখন ঈদের জন্য ছোটাছুটিতে ব্যস্ত তো, এই জন্য আর কি। যাই হোক, ক্লাস তো নিশ্চয়ই ভালোই তো নিচ্ছ, আমি তো আরো ডিস্টার্ব করলাম আরে না না, তোমার। নাও ক্লাস নাও। আমি কি নিব? আমি কি বলবো আর তোমাদের, তোমাদের সাথে তো কথা হইছে সেই শুরু থেকে। এখন বিষয় হলো আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে, আর ক্লাসে এসে পড়ছো। প্রথমত আমি দু একটা বিষয় তোমাদেরকে ক্লিয়ার করি যে অনলাইনে 24 ঘন্টায় দিকে 100 রকমের অ্যাড ঘুরে বেড়ায়, 100 রকমের জিনিস ঘুরে বেড়ায়। 100টার মধ্যে 99% জিনিসই স্ক্যাম থাকে, 1% জিনিস আমাদেরকে ভ্যালু প্রোভাইড করে, সঠিক যেটা বলা হচ্ছে সেটা দেয়, জাস্ট 1% জিনিস। এখন তোমরা যে, এক সেকেন্ড, আলহামদুলিল্লাহ, তোমরা অলরেডি এক ধাপ এগিয়ে গেছো। সেটা কি, যে চারদিকে ফ্রিল্যান্সিং এর নামে অনেক বড় বড় স্ক্যাম চলতেছে, সেইগুলা বাদ দিয়ে তোমরা আজ এইখানে যে কয়জন আছো আমাদের কোর্সে জয়েন হয়েছো, এরা খুব প্রথমে টাকা দিচ্ছ, জাস্ট মাত্র 1000 টাকা। অন্যদের তুলনায় অন্যদের 10-12 হাজার টাকা নিচে কোর্স নাই, জাস্ট মাত্র 1000 টাকা। তারপর গ্রুপে অ্যাড হওয়া, রেজিস্ট্রেশন করা, তারপর গ্রুপে অ্যাড হওয়া, তারপর সেখান থেকে আজকে ক্লাস, আর আজকে টিচারদের পেয়ে যাচ্ছ। তার মানে তোমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। তার মানে প্রথমত কি, ওই 99% প্রতারিত হওয়া মানুষের মধ্যে তোমরা নাই, ওইখান থেকে কেটে উঠে বাকি 1% সাকসেসফুল যারা হচ্ছে, যারা সঠিক ভ্যালু পাচ্ছে, তাদের মধ্যে জায়গা করে নিচ্ছে। তো প্রথম একটা জীবন যুদ্ধে হয়ে গেছো তোমরা সবাই। তো দ্বিতীয়ত এবার বিষয় হলো, এখন এই 1%-এর মধ্যে হাসলেই হবে না, এখানে থাকতে হবে। এখানে অনেক লড়াই আছে, চড়াই উতরাই আছে, ধৈর্যের বিষয় আছে। আর সত্যি কথা বলতে কিছুই নাই, চড়াই উতরাই লড়াই টড়াই কিছু নাই, ধৈর্য একটা জিনিস আছে সবচেয়ে বড়। ধৈর্য ধরলে সব হয়ে যাবে, চড়াই উতরাই পার করা যায়, লড়াইও জেতা যায়, এভরিথিং সব পসিবল যদি তোমার ধৈর্য থাকে। এখন তোমরা এখানে ম্যাক্সিমাম ডিজিটাল মার্কেটিং আছো, ম্যাক্সিমাম ফোন ইউজার। তো তো আমি আসলে বেশি সময় নিব না, তো আমি ডিরেক্ট তোমাদের কিছু কথা বলবো, আর হয়তো তোমাদের সাথে আমার কথা হবে কিনা জানি না। ভিডিও এডিটিং ওরা অবশ্যই আমাকে 24 ঘন্টায় পাবে। তোমাদের ডিজিটাল মার্কেটিং রাও আমাকে পাবে। যখন তোমরা কাজ শিখবা, আমরা তোমাদেরকে কাজ প্রোভাইড করব। তোমাদেরকে কয়েকটা বিষয় আমি ক্লিয়ার করি। তোমরা প্রথমত এখানে ফোন, তো ফোন দিয়ে কাজ করা যাবে, আর আমরা তোমাদের তাই বলেও নিয়ে আইছি, আর অবশ্যই কাজ করা যাবে। কাজ শেখা খুব সুন্দরভাবে যাবে, ইভেন করাও যাবে। এন্ড কত দূর করতে পারবা, কতটুকু নিজে বেনিফিটেড হবা, এটা তোমার কাছে ডিপেন্ড করবে, কিন্তু তুমি কাজ করতে পারবা। দ্বিতীয়ত, কাজ প্রোভাইড করবো কিনা, আর যাদের পিসি আছে তাদের তো কোনো বিষয় না, এন্ড কাজ আমরা দিব কিনা। এন্ড হ্যাঁ, কাজ আমরা অবশ্যই দিব, তবে তোমাকে সেই জায়গায় আসতে হবে, লাফালাফি করলে হবে না, বুঝছো? যে ভাই কি হইলো, 1 মাস কাজ করলাম, ক্লাস করলাম, আমাকে কাজ দিলেন না, না, আমাদের কাছে কাজ আছে, কিন্তু ডিজিটাল মার্কেটিং এর কাজ আমি প্রথমেই তোমাদের বলেও নিয়েছি, ডিজিটাল মার্কেটিং এর কাজ যা আছে, তা আমাদের ধরো টোটাল 2000, 2500, 3000 স্টুডেন্ট বা 2000 প্লাস, তার মধ্যে জাস্ট 400-500 থেকে 600 জনই ভিডিও এডিটিং, আর ম্যাক্সিমাম সব ভিডিও এই ডিজিটাল মার্কেটিং। মানে 600 জনের যদি আমি 50টা ক্লায়েন্টের কাছ থেকে কাজ দিই, এরা করে পারে না। কিন্তু আমি যদি 100টা ক্লায়েন্টের কাছ থেকে মানে কাজ দিই, এরা 1500 জন, এদের তাতেও হয় না।
তো বিষয়টা আমাদের কাছে এরকম ডিজিটাল মার্কেটিং এর কাজ আমরা অবশ্যই তোমাদেরকে প্রোভাইড করবো। কিন্তু কিছু সংখ্যক যারা ভালো কাজ করবে, কিছু সংখ্যক না, অনেক সংখ্যক যারা ভালো কাজ করে তাদেরকেই করব। সবার জন্য না কিন্তু। আগে থেকে বলে দিলাম তোমাদের সাথে। যেহেতু আমিও কিন্তু রেজিস্ট্রেশনের সময় বলেছি, যদি আপনি ক্যাপেবল হন, আপনি কাজ পাবেন। ক্যাপেবল মানে আপনি যদি যোগ্য হন। তো বিষয়টা এই কাজও দিব। ফোন দিয়ে পসিবল। কতটুক পারবো এটা তোমাদের বিষয়। আমরা ফোন দিয়ে তোমরা যেন পারো সেইভাবে হাতে ধরে শেখাবো। আর বিষয়টা আমরা কিভাবে শেখাবো, তোমাদের কত কি স্কিল লাগবে, স্কিল কিছু লাগবে না। ইংলিশ কিসে কি কোনো কিছুই লাগবে না, যা লাগবে হাতে ধরে শেখাবো, যেটা লাগবে সেটা হাতে ধরে শেখাবো, ব্যাস। এবার আর কি, এবার তোমাদের কাজ এভাবে শুরু করবা। আর বাদ বাকি মুস্তাফিজুর ভাই আছেন তোমাদের ডিজিটাল মার্কেটিং এর টিচার। আমার তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমাদের ক্লাসের জন্য আমাকে দ্বিতীয় দিন আর না আসতে হয়। যে ক্লাসে প্রবলেম, টিচারের সাথে টিচার যেটা বলতেছে তোমরা সেটা শুনতেছো না, এরকম অনেক কিছু। তো আমরা খুবই নরম টিচার স্টুডেন্টের সাথে। মুস্তাফিজুর ভাই তো এমনি নরম, আর আমাকে ইউটিউবে যেরকম দেখো ওরকম না। আমি এখানে এখানে আমি এমনি নরম। তো তবে হ্যাঁ, মাঝে মাঝে গরম হইতেই হয় এত বড় ইনস্টিটিউশন চালাইতে গেলে। এদিকে আমাদের আইটি ফার্ম আছে, এদিকে এই ইনস্টিটিউশন, এত কিছু। আইটি ফার্মে ১-১৫০ পোলা পাইন, এইদিকে ২-৩ হাজার পোলা পাইন। তো এদেরকে সামলাইতে গেলে একটু স্ট্রিক্ট হওয়া লাগে মাঝে মাঝে। এই তাই কত পোলা পানে মন তোলা যায় না, যে বলে স্ক্যাম করতেছে, এই করতেছে, তাই করতেছে। তো আমি ওই প্রবলেম হইলে আসি আর, বুঝছো? তো ইনশাল্লাহ তোমাদের সাথে এরকম হবে না, আমাদের কোনো ব্যাচের সাথে হয় না। দুই একটা ব্যাচ মাঝে মাঝে ঝামেলা হয়। তো কারণ আমরা ২,০০০ জনের মন তো কখনোই তুলে পারবো না। তো তোমরা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ধৈর্য নিয়ে থাকবা। আর ভাই যেটা বলবো সেটা শুনবা, ব্যাস, আর কিছু লাগবে না। তাহলে আর তোমাদের সাথে আমার আর দেখা হবে না ইনশাল্লাহ। ধৈর্য নিয়ে থাকবা, আর ভাই যেটা বলবে সেটা শোনার চেষ্টা করবা। ভাই এখন রিপ্লাই দিচ্ছে না, ১০ মিনিট পরে দিবেন। কারণ বিষয়টা হচ্ছে ভাই এবং আমি। তো একটা জিনিস ক্লিয়ার করি, অযথা আমাদেরকে মেসেজ দিবা না। আর কোর্সে একবার ভর্তি হয়ে গেছো, ভাইয়ের সাথে কথা বলে গেছো, আজকের পর আমাকে যেন টোটালি আর মেসেজ দিবা না। মেসেজ দিলেই কিন্তু আমি কিন্তু প্রবলেম ফেস করতে হয় আমার। কারণ আমার তো মানে কি বলবো, এই যে এজেন্সিতে প্রায় এখন ৭০-৭৫ জন পোলা পায় আমার এই আইটি ফার্মে। তো এদেরকে প্রত্যেকদিন এই ৭০ জনের মেসেজের অ্যান্সার দিতে আমার ৭০ জন ৭০ রকম প্রবলেম হয় প্রত্যেকদিন। তো ওই ৭০ রকম প্রবলেমের অ্যান্সার দিতে আমার মানুষ আর মানুষ থাকি না। আর সেখানে যদি তোমরা বলো ভাই জুম অ্যাপে জয়েন হয়েছি, তো কই লিঙ্ক কোথায় পাবো? বলা হচ্ছে গ্রুপে লিঙ্ক তোমাদের দেওয়া হবে ১০ মিনিট আগে। এটা ফালতু রিজনে যদি মেসেজ করো তো ডিরেক্ট কিন্তু ব্লক হয়ে যাবে অটোমেটিকলি, ফালতু রিজনে। হ্যাঁ, তুমি যদি ভালো কারণ থাকে অবশ্যই তোমার সাথে আমি সুন্দর করে আপনি করেই কথা বলবো। ফালতু রিজনে মেসেজ, আমাকে মেসেজ দেওয়ার আগে অবশ্যই একবার চিন্তা করো। আমাকে বলে মুস্তাফিজ ভাইকে বলো যে এটা ফালতু রিজন নাকি অরিজিনাল যথার্থ কারণ আছে। ফালতু রিজনে দাও, তোমরা কিন্তু ব্লক হয়ে যাও মুস্তাফিজ ভাইয়ের কাছ থেকে, আমার কাছ থেকে। কারণ আমাদের সময় নাই। বরঞ্চ তোমার থেকে ওই সময়টা অন্য কাউকে দিলে, যার একটা অরিজিনাল রিজনে মেসেজ দিছিল, তারে দিলে তার ওই প্রবলেমটা সলভ হয়ে যায়। এটা তোমার ফাও মেসেজ দিছে আমার। তো আমাদের দিকেও চিন্তা করবা, ভাইয়ের কথা অবশ্যই শুনে চলবা। ভাই যেটা বলে, আর ভিডিও এডিটিং এ যারা এখানে আসো জয়েন, তারা তো আমার সাথে থাকতেছে। তোমাদেরকে আর জ্ঞান ট্যান দিচ্ছি না আজকে। তোমাদের জ্ঞান হবে আমরা ক্লাস নিব পরে। কবে ক্লাস নিব জানাই দিব। আর মুস্তাফিজুর ভাই কবে কবে ক্লাস নিবেন, কখন নিবেন, সমস্ত ডেট তোমাদের জানাই দিবেন। ঠিক আছে? তোমরা ওই অনুযায়ী ক্লাস করবা। আর এই মোটামুটি সব ফোনের বিষয়ে বললাম, কাজ দিব বললাম, কখন কখন ক্লাস হবে সেটা মুস্তাফিজুর ভাই তোমাদের ডিসিশন নিয়ে জানাই দিবে বললাম। আর এই সবকিছু এই ঠিক আছে, এইভাবে থাকো। দারুণ একটা জার্নি হতে যাচ্ছে এটা, সত্যি কথা বলতে। কারণ এইখান থেকে বের হয়ে বললাম কি কি করতেছে, কোথায় কোথায় পৌঁছায় গেছে। তো আমার ইউটিউব চ্যানেলে দেখেছো অলরেডি আমরা কত বড় 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 প্রজেক্টে কাজ করতেছি, নিউজ চ্যানেলে চলে গেছি। এসব গুলা তো তোমরা দেখতেছোই। তো এগুলা তোমাদের জন্য। আহ অন্য প্রতিষ্ঠান থেকে আমাদের প্রতিষ্ঠান ভিন্ন, কারণ অন্যরা কোর্সের দাম কখনোই ১০-১২ হাজার টাকার নিচে একটা কোর্স নেয় না, সে 10 মিনিট স্কুল বলো, যে স্কুলই বলো। তো বড় বড় প্রতিষ্ঠানটা ১০-১২ হাজার টাকার নিচে কখনো একটা কোর্স নেয় না। আর তারা লাখ লাখ টাকার স্বপ্ন দেখায় যে প্রত্যেক মাসে লাখ টাকার নিচে ইনকাম নাই। কিন্তু এত যে স্বপ্ন দেখায়, তারা ১ টাকার কাজ কখনো দিতে পারে না। আর আমরা মাত্র ১,০০০ টাকার কোর্স করাচ্ছি, কাজ শেখার সাথে সাথেই কাজ দিচ্ছি। তো এটা সত্যি অবিশ্বাস্য তোমাদের জন্য। হ্যাঁ, এখানে যে এখন কয়জন আছো?
বিশ্বাস করো তোমরা সবাই লাকি। বিশ্বাস করো তোমরা সবাই লাকি। তুমি কাজ করো না করো তোমরা লাকি। যে আমরা ছিলাম বলে মাত্র ১,০০০ টাকায় তোমাদের এই কোর্স দিতে পারছি। এরকম সুযোগ তোমরা পাইছো আর সেখানে কাজও করতে পারবা ইনশাআল্লাহ। এখান থেকে সবাই কিন্তু পারবা না। কেউ ২ দিন পরে ক্লাসে আসবা না। কারো ভাল লাগবে না। কারোর প্যারা হবে। কেউ এইদিকে চলে যাওয়া, কেউ ওইদিকে চলে যাওয়া। তো জার্নিটা শুরু হয়েছে সবার একসাথে। কিন্তু সবাই কিন্তু আর একসাথে থাকতে পারবা না। তো আমি চাই তোমরা সবাই একসাথে থাকো। তো কোন জায়গায় থাকে না। আসলে বাস্তবতা রিয়েলিটিতে যদি আমরা আসি থাকতে পারি। কিন্তু আমি চাই তোমরা থাকো। তোমরা যত বেশি থাকবা আমাদের তত বেশি পাওয়ার, আমরা তত বেশি কাজ নিতে পারবো। আর যাই হোক আমি আমি এখন একটু বাইরে আছি। তো তোমার মোস্তাফিজুর ভাই কথা বলো। তোমরা তার সাথে ক্লাস শুরু করো। আর আমি যেটা বললাম ধৈর্য নিয়ে চলবা, সম্মান করবা। আমাদেরকে ভালোবাসবা, আমাদের কোম্পানিকে ভালোবাসবা। তাইলে তোমরা এমনি টাকা এমনি চলে আসবে। আর এগুলা ভিডিও এডিটিং এ যারা আছে, যারা ইমিডিয়েট কাজ করবে তাদেরকে আমরা এমনি বলবো। আমি কখনোই কাউকে বলি না যে কমার্শিয়াল হও। টাকার জন্য যদি কাজ করতে তোমাদের এইখানে নিয়ে আসতো, তোমাদের নিয়ে আসতাম না। আমার এমন এমন নেটওয়ার্ক আছে, একটা পোস্ট দিলে আমার এক্ষুনি ১,০০০ ওয়ার্কার্স চলে আসবে। তারপরে তোমাদের এই নিয়ে এসে নিজেদের মতো করে শেখায়, তারপরে কাজে নিয়ে যাওয়ার একটাই মাধ্যম, এই একটাই ই যে আমার সাথে পরিচিত হবা আর আমাদেরকে সম্মান করবা। টাকার জন্য আমাদের এখানে কাজ করতে আসবে তা না। আমাদেরকে ভালোবেসে কাজ করতে আসবে, টাকা তোমার বাড়ি পৌঁছে যাবে। এটা মাথায় রাখবো সবসময় যে ভাইদেরকে ভালোবাসতে হবে, ভাইদের কাজকে ভালোবাসতে হবে, ভাইদের টোটাল যতগুলো ওয়ার্কার্স আছে টোটাল সিস্টেমটাকে ভালোবাসতে হবে। আমার টাকা এমনি আমার কাছে চলে আসবে। ভাইদের সাথে আমি ভাই হিসেবে কাজ করতে আসছি, ওয়ার্কার্স হিসেবে না। তোমাকেও আমরা কখনো ওয়ার্কার্স হিসেবে দেখবো না ইনশাল্লাহ। তো যাই হোক এই পর্যন্তই মোটিভেশন। আর বাদ বাকি ইনশাল্লাহ ক্লাসে দেখা হবে। তো আমি আসছি তাহলে মুস্তাফিজ। হ্যাঁ, তাহলে ক্লাস নেওয়ার তোমাদের আরো বেশ কয়েকটা ওরিয়েন্টেশন হবে। কারণ ২-৩টা ওরিয়েন্টেশন হয়। একটায় তোমাদেরকে মোটিভেশন দেওয়া হয়, ১টা ২টাই মোটিভেশন দেওয়া হয়, একটায় তোমাদের মতামত নেওয়া হয়। তোমাদের এই যেমন আজকে কথা বলতে দেওয়া হচ্ছে না, কথা বলতে দেওয়া হবে একটাই। ওই সমস্ত কথা কিভাবে কি করলে কি ভালো হয় এরকম মতামত নেওয়া হবে। এরকম বেশ ২টা ৩টা ওরিয়েন্টেশন হবে। তো ৩ মাসের জার্নি তোমাদের শুরু হয়ে গেল। নতুন কিছু করে দেখার জার্নি, নতুন করে স্বপ্ন দেখার জার্নি। তো এইখান থেকে অনেকে আছে যার লাইফ এইখান থেকেই সেট হয়ে যাবে। আর এইখানে অনেকে আছে যার টাকাটাই ওয়েস্ট হবে। এখন তোমাদের কাছে ডিসিশন, তোমরা এই টাকাটা ওয়েস্টের ভাগে যাবা, লাইফ সেট হয়ে লাখ লাখ টাকা ইনকাম করবে তাদের ভাগে যাবা। তো আজকের মতো এই পর্যন্তই। আমি এখন যাচ্ছি। মুস্তাফিজ হ্যালো, হ্যাঁ, গেলাম তাইলে। আল্লাহ হাফেজ। ক্লাস নাও, ক্লাস গাইস। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে আচ্ছা, মুস্তাফিজ। হ্যাঁ, শোনা যায় না? শোয়েব, নেটওয়ার্কের সমস্যা হয়ে গেছে নাকি? তো ঠিক আছে, উনি হয়তো চলে গেছেন। যাই হোক, এখন দেখেন, উনি যে কথাটা বললো সেটা হচ্ছে কাজের প্রতি ভালোবাসাটা, এটা হচ্ছে একদম ফার্স্ট, এটাই থাকতে হবে। কাজের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে। আজকের মনে করেন ক্লাসের ডেট দেওয়া আছে, একটা ক্লাস হইলো না, তো পরে ওই একই ক্লাস, ওই দিন যে টপিকটা ছিল ওই টপিকসটা হবে। দরকার হলে 3 মাসের জায়গায় যদি আমাদের এই একটা ক্লাস মিস হয়ে গেল, আমরা এটা অন্যদিন নিতে পারি, ভালো না নিতে পারলে 3 মাসের পরে একটা ক্লাস বেশি হবে, সমস্যার তো কিছু নাই। কিন্তু কিন্তু আপনার ধৈর্য ধরে থাকতে হবে। 1-2টা ক্লাস না হইলে মাথা গরম করা যাবে না যে ভাই ক্লাস হচ্ছে না, আপনারা এই করছেন ওই করছেন। আসলে বিষয়টা কি, যে আমরা এতটাই ব্যস্ত, আমাদের লাইফ নিয়ে আমরা এতটাই ব্যস্ত যে আসলে যে একটা ক্লাস মিস হইতেই পারে। আপনি স্টুডেন্ট, আপনি যদি ক্লাস না করেন, এখানে আমাদের আপনাদের ব্যাচে 100-র বেশি স্টুডেন্ট আছে। তো আপনারা যদি ক্লাস না করেন, তাইলে একজন যদি ক্লাস না করেন, তাহলে কিন্তু আমাদের ধরা আসবে না। তো আপনি আপনি স্টুডেন্ট, আপনার মতো আমিও তো একজন মানুষ, তাই না? আপনাদের এসটিজি ভাই একজন মানুষ। তো ক্লাস একটা না হইতেই পারে, ওইটা নিয়ে এত বেশি টেনশনের কোনো কারণ নাই। ক্লাসটা আবার হবে, সমস্যা নাই। আর টপিকস, কি টপিকস আছে আমাদের ডিজিটাল মার্কেটিং এ বলেন, ভিডিও এডিটিং এ বলেন, সবকিছু আপনারা ক্লাসের শুরুতে জানতে পারবেন, কোনো সমস্যা নেই। আজকে জাস্ট ওরিয়েন্টেশন ক্লাস ছিল, এসটিজি ভাইয়া কথা বলে চলে গেছে।
আমি আছি। তো আপনাদের কাছে আমি যে রিকোয়েস্টটা অল টাইম করি সেটা হচ্ছে আপনারা কাজ করার মতো অ্যাবিলিটি অর্জন করেন। কাজ আমরা দিব। কাজ আমরা দিব, ওইটা নিয়ে আপনাদের কোনো টেনশন করা লাগবে না যে আমরা কাজ কোথায় পাবো কি না। তবে তবে আপনি একটা কথা ভাবেন, আপনারা মনে করেন আমাদের মার্কেটিং এ ১০০ স্টুডেন্ট আপনারা আছেন। তো আমরা একটা প্রজেক্ট পাইছি যেখানে আমাদের ১০ জন লাগবে। তো ওই ১০ জন কিংবা ৫ জন লাগবে কিংবা ২ জনই লাগুক। তাইলে ওই ২ জন যে লাগবে, তাইলে আমরা অবশ্যই আপনার টেস্ট নিব। কিংবা এমন হয়, আমরা বেশিরভাগ সময় যেটা করি, ক্লাস নিতে বোঝা যায় আসলে কার দূর কত দূর, তাই না? তো এমন অনেক সময় হয়েছে যে স্টুডেন্টটা আমার কথা শুনে রেগুলার, সে একটু কাজ কম পারলেও সে কিন্তু আমাদের থেকে কাজ পাচ্ছে। কারণ কি আমি জানি যে তারে আমি শিখিয়ে নিতে পারবো। সে আমার কথা শুনবে। তো এজন্য আপনারা আমি যেটা বলি সেটা শুনতে হবে। যেভাবে আপনাদের কাজটা করতে বলি আপনারা সেভাবে কাজটা করবেন। আশা করি আপনাদের পিছে ফিরে তাকাইতে হবে না। তবে কি ৩ মাস, মনে করেন আপনি ৩ মাসের মধ্যে কাজ পাইলেন না। কোর্স শেষ হয়ে গেছে। তবুও আপনার ভেঙে পড়লে চলবে না। যে সিস্টেমে আমরা কাজ করতে বলছি ওই সিস্টেমে বাড়ি বসে প্র্যাকটিস করেন। আমি কিন্তু আবার বলছি ১ টা বছর আপনারা এইখানে সময় দেন। আশা করি আশা করি আপনাদের আর এই লাইফে আমরা কি করব, কেরিয়ারে আমাদের কেরিয়ার কোথায় যাবে? আমি তো শিক্ষিত মানুষ না। আমি বেশি ইংলিশ পারি না। আমি চাকরি-বাকরি কি পাবো কিনা? বাংলাদেশের বাজারে চাকরির যে অবস্থা, একটা মাস্টার্স পড়া ছেলেও কোম্পানিতে জব পাচ্ছে না। ৮,০০০, ৫,০০০, ১০,০০০ টাকা বেতনের জন্য রাত-দিন খেটে যাচ্ছে। আপনার সিভি এখানে জমা দিচ্ছে, ওখানে জমা দিচ্ছে, এখানে হাত পা ধরতিছে। এখানে লক্ষ টাকা ঘুষ দিয়ে টাকা, ১০,০০০ টাকা বেতনের জন্য লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরিতে ঢুকতেছে। তাইলে দেখেন, আর আমরা এখানে যদি একটু স্কিলফুল হই, আমরা এইখান থেকে টাকা আর্নিং করে আমরা ব্যবসা করতে পারবো। আমরা যেটা করতে চাই সেটা করতে পারবো। এখানে আমরা বেশিরভাগ যারা ফ্রিল্যান্সিং করতে আসে বেশিরভাগ নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে আমরা। ছেলে বা মেয়ে, এখানে যদি কোনো আপু থাকেন তাইলে অবশ্যই। আমরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির। আমরা ইচ্ছা করলে বাসার থেকে অনেক কিছু নিতে পারি না। আমাদের নিজেদের স্বপ্ন আমাদের নিজেদেরই পূরণ করতে হবে। তাইলে এই স্বপ্ন পূরণ করতে গেলে আপনি আপনার সামনে যে কয়টা ওয়ে আছে, আপনি সব কয়টা ওয়ে আপনি খাতায় লেখেন। মাঝখানে একটা গোল দেন, দিয়ে আপনার সব কয়টা ওয়ে আপনি সামনে লেখেন। যে আপনি কোন ওয়েতে আপনি কোন পথে যাইতে পারবেন। এটা আপনি লেখেন। দেখেন তো অনলাইন থেকে আর কোনো ভালো ওয়ে আপনার কাছে আছে নাকি? যে আপনার জীবনে অন্তত ক্যারিয়ারটা বিল্ড আপ করার জন্য, মনে করেন আপনি আজকের একটা স্টুডেন্ট, যেকোনো একটা কারণে আপনার আ নষ্ট হয়ে গেছেন আপনি। লেখাপড়া সেভাবে করতে পারেননি। যেকোনো একটা কারণে আপনি কাজের মধ্যে ঢুকে গেছেন। এখন আপনার ওয়েটা দেখেন। আপনি সারা জীবন চাইলে জোন দিতে পারবেন। আর সারা জীবন চাইলে আপনি অনলাইনে অনেক কিছু করতে পারবেন। তাইলে দেখেন অনলাইনটা এমন একটা জায়গা, আমাদের যারা আমরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসছি, সেটা আমি বলেন, আমাদের এসটিসি ভাইয়া বলেন, যেই হোক। আমরাও তো আপনাদের মতো ফ্যামিলি থেকে আসছি। তাই না? তো যার কথাই আপনারা বলেন, সেই কিন্তু অনেক স্ট্রাগল করে এখানে আসছি। অনলাইন ছাড়া অন্য কিছু হয়তোবা আমাদের এত সুন্দর একটা লাইফ দিতে পারত না। কিন্তু সেটা কিন্তু ১-২ দিনে হয়নি। আমার কিন্তু ১ বছর পূর্ণ হওয়ার পরে কিন্তু হইছে। যে লাইফটা আমি যেটুকু আমি পাইছি। তো আপনাদের কাছে আমার অনুরোধ হচ্ছে, আপনারা কখনো ভেঙে পড়বেন না। আর অনলাইন ছেড়ে চলে যেতে যদি চান, তাইলে আপনি অনলাইনে কিছু করতে পারবেন না। আপনি আসছেন ইনকাম করবেন, এটা চাইলে আপনি করতে পারবেন না। আপনার ইনকাম করার চিন্তা বাদ দিতে হবে। আপনার শিখতে হবে, ভালোবেসে কাজ করতে হবে। তাইলে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। তো আমাদের ওরিয়েন্টেশন ক্লাস ছিল আজকে, ফার্স্ট ওরিয়েন্টেশন ক্লাস। অনেকে ঈদের কারণে হয়তো ঘোরাঘুরি করতেছে, ক্লাসটা আমাদের করতে পারেনি। আজকে ক্লাসটা সমস্যা নেই, আমাদের ওরিয়েন্টেশন আমরা আরেকটা নেব ২-১ দিনের ভিতরে। সেইদিন আমরা জানিয়ে দিব যে ডিজিটাল মার্কেটিং এর ক্লাস কি বারে হবে। আমাদের সপ্তাহে ২ টা ক্লাস হবে। আর ওই ২ টা ক্লাসের যে আমরা হোমওয়ার্ক দিব, হোমওয়ার্ক গুলা করতে আপনার সারা সপ্তাহ লেগে যাবে। টেনশনের কোনো কারণ নাই যে ২ টা ক্লাসে কি করব কিনা, কাজ করা হচ্ছে না। এরকম টেনশন করার কোনো দরকার নেই। হোমওয়ার্ক যেটা দেওয়া হবে সেটা দিয়ে আপনি প্রতিদিন ২-৩ ঘন্টা কাজ করলেও আপনার সেই হোমওয়ার্কটা অত সহজে শেষ হবে না।
সময় দিতে হবে অনলাইনের উপরে। এখন কি বারে ক্লাস হবে এটা আমরা একটু আলোচনা করে আমরা আপনাদের জানিয়ে দিব, সমস্যা নেই। আর ক্লাস হবে রাতে, অনেক প্রবাসী আছে। তারাও চিন্তায় আছে যে কখন ক্লাস হইলে কি হয়। আর ক্লাস যদি আপনারা করতে না পারেন তাও সমস্যা নেই। কারণ এই ক্লাসের ভিডিওগুলা সব আপনাদের দেওয়া হবে YouTube চ্যানেলে দিয়ে আপনাদের কাছে দেওয়া হবে। সো ক্লাস নিয়ে কোনো টেনশনের দরকার নাই। আমরা ক্লাস যদি করতে না পারি তাড়াহুড়ো করার দরকার নাই। যদি আপনাদের নিতান্তই কোনো কাজ থাকে, এমন কোনো কাজ যে আপনি ক্লাস করতে পারতেছেন না, সমস্যা নেই। আপনি ক্লাসটা পাবেন। ক্লাসটা দেখে সমস্যা হইলে আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই সমাধান পেয়ে যাবেন। তো কোনো কিছু নিয়ে কোনো টেনশনের কোনো দরকার নাই। তবে, তবে আপনারা একটু মনোযোগ দিয়ে কাজ করতে হবে আপনাদের। এটাই আপনাদের কাছে আমার একমাত্র অনুরোধ এবং চাওয়া, একটাই চাওয়া। কারণ আপনাদের আমরা শিখিয়ে যদি আমরা কাজ দেই তাইলে দেখেন, আমরা কিন্তু চাইলে আপনাদের কাছ থেকে যেটা আপনার শিখিয়ে পড়িয়ে যেটা নিচ্ছি, তার থেকে অনেক ভালো কিছু নিতে পারতাম। আমরা যদি চাই ভালো, ভালো ফ্রিল্যান্সারদের দিয়ে কাজ করাইতে তাইলে আমরা এই কষ্টটা আমাদের হইতো না। কিন্তু কি দেখেন, আমি যখন ১ম এ এই আইটি সেন্টারটা খোলার ১ম রিজনটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি যে, এই দেশের অনেক বড়, বড় ফ্রিল্যান্সারদের আমি কাছে বার্তা দিছিলাম যে, "এই কাজটা আমার একটা বড় প্রজেক্ট পাইছি। তো এই কাজটা আমার একটু করে দিতে হবে। করে দিবেন কিনা?" "হ্যাঁ, অবশ্যই করে দিব। তাইলে একটু ডেমো দেন।" আমি দিছি, একটা ডেমো দিছি। সে অনুযায়ী কাজ করতে বলছি। কিন্তু তারা আসলে কাজটা আমার মনের মতো করতে পারে নাই। এজন্য আমার আশেপাশে যে ফ্রেন্ডরা ছিল তাদের আমি শিখাইছিলাম, তাদের দিছিলাম এটা। হ্যাঁ, তোমরা করো। তারপরে আপনাদের এসটিসি ভাইয়ের সাথে যোগাযোগ হইলো। তো উনি বলল যে, "তুমি তো আ করতিছো। তাইলে আমি একটু আমার আ সাবস্ক্রাইবারদের জন্য ভালো কিছু করতে চাই। তাইলে কি করা যায়?" আমি বলি, "তাইলে তুমি যদি চাও তাইলে এটা শুরু করা যায়। তাইলে খুবই কম কস্টে আমরা এটা করতে পারি কিনা?" তো সবকিছু মিলাই আরকি আজকে আমাদের জার্নি শুরু হয়েছে এখান থেকে হয়তো ৭-৮ মাস আগে। তখন থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আপনাদের অনেক সাড়া, আপনারা আমাদের অনেক হেল্প করছেন। এখনো করতেছেন। আর সবচেয়ে বড় কথা, আপনাদের জন্য আমরা কিছু করতে চাই, আপনারা আমাদের জন্য কিছু করবেন, এটাই আশা করি। আমরা আপনাদের হাতে কলমে শিখিয়ে নিচ্ছি। আমরা কাজ দিব, সেই অনুযায়ী আপনারা যেন কাজটা করতে পারেন। আমার স্টুডেন্ট, তার উপরে তো আমার সবথেকে বেশি কনফিডেন্স থাকবে, তাই না? সে তো আমার মতোই কাজ করবে। তো এইজন্যই আরকি আমার এই যাত্রাটা শুরু করা হয়েছিল। আর এখনো চলতেছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনারা যদি সাহায্য করেন, আপনারা যদি সহযোগিতা করেন, আমাদের সাথে থাকেন, আশা করি ইনশাআল্লাহ অনেক কিছু আমরা করতে পারবো একসাথে। তবে একজন আরেকজনের ছোট করার জন্য, একজন আরেকজনের থেকে বড় হওয়ার জন্য কিছুই করবেন না। কারণ মনে করবেন যে সবাই সবার আমরা হেল্প করব। আপনাদের মধ্যেও যদি কেউ বড় কোনো প্রজেক্ট পান, আপনাদের যারা আ টিমমেট আছে কিংবা আপনাদের যারা ব্যাচে যারা আছে, ব্যাচমেট সবাইরে আপনারা বলবেন যে, "হ্যাঁ, কে করতে পারো?" আমরা আপনাদের টেস্ট নিব। যে টেস্ট নেব, তারপরে আপনারা কারা বেশি মনোযোগী তাদের আমরা দেখব। যে এটা দেখে আমরা সিলেক্ট করব। হয়তো আপনাদের মধ্যে ১০০ জনের মধ্যে ৫ জনের আমরা কাজ দিতে পারবো, ১০ জনের দিতে পারবো। সেই কয়জনের আমরা সিলেক্ট করব কাজের প্রতি ভালোবাসা দেখে। দেখবেন আজকের ক্লাস ১ম ক্লাস আজকে অনেকজন আসবে। আস্তে, আস্তে কমতে, কমতে ১০০ জনের থেকে ১০ জন হয়ে যাবে। আস্তে, 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 আস্তে থাকবে না। এখন ১০ টায় ক্লাস, আমি ৫ মিনিট আগে আ লিঙ্ক দিলে আপনারা সবাই জয়েন হয়ে বসে আসছেন। কিন্তু হয়তোবা এখান থেকে ১-১.৫ মাস ২ মাস পরে আপনারা হয়তো আমি জয়েন হয়ে বসে থাকবো, আপনাদের কারোর খোঁজ পাওয়া যাবে না। এটাই কিন্তু চলতেছে, এটা কিন্তু হয়। অনলাইনে ক্লাস করতে, করতে আপনারা অনেকে ঘুমিয়ে পড়েন। তো বেশিরভাগ সময় চেষ্টা করবেন লাইভ ক্লাস করার। লাইভ ক্লাসে অনেক কিছু শেখা যায়। ভিডিও একটা ভিডিও ক্লাস সম্পূর্ণ আ একেবারে শেষ করতে পারে এমন খুব কম মানুষই আছে। ওইটা সবচেয়ে ধৈর্যের বিষয় ওইটাই। তো যাই হোক, আজকে আমরা ক্লাসের সময়টা আর বেশি বৃদ্ধি করছি না। এই ক্লাসের আ রেকর্ডিংটা, এই ভিডিওটা আপনাদের কাছে দিয়ে দেওয়া হবে। টেনশনের কোনো দরকার নাই। যারা ১ম এ জয়েন করতে পারেন নাই, মাঝে একটু মিস করে গেছেন, তারা ভিডিওটা দেখতে পারেন। এরপরে আমাদের আরেকটা ওরিয়েন্টেশন হবে। সেদিনে আমরা কখন ক্লাস হবে, কখন কি হবে সবগুলো আমরা বলে দিব। আপনাদের সাথে কথা বলব ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত। আপনাদের জার্নিটা শুভ হোক। আপনাদের সাথে আমাদের সময়টা অনেক ভালো কাটুক। আপনারা যেন আমাদের থেকে হেল্প পান, আমরা যেন আপনাদের থেকে হেল্প পাই। একে অপরের সহযোগিতা কামনা করি। তো আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্ত শেষ করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার জন্য সবাই দোয়া করেন।
আমি আপনাদের সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।